গল্পের শুরুতে একদল সৈন্য একটি উষ্ণ মরুভূমিতে গিয়ে অবাক হয়ে যায়, কারণ পুরো একটি শহর বরফে জমে গেছে। তারা আরও অদ্ভুতভাবে আবিষ্কার করে যে এগুলো কোনো বরফের ভাস্কর্য নয়, বরং সত্যিকারের মানুষ যারা ঠান্ডায় জমে গেছে। এর পেছনের কারণ হলো কয়েক বছর আগে মানবজাতি জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য পৃথিবীর কক্ষপথে একটি বিশাল স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করেছিল, যা ডাইসন স্ফিয়ার সিস্টেম নামে পরিচিত। এই সিস্টেমটি পৃথিবীর আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারত, কিন্তু এখন সেই সিস্টেমটি ভয়ঙ্করভাবে বিগড়ে গেছে, যার ফলে এই বিপর্যয় ঘটছে। জাতিসংঘের তদন্তে জানা যায় যে এটি কোনো দুর্ঘটনা নয়, বরং একটি ষড়যন্ত্র। একজন আমেরিকান প্রকৌশলীকে বিষয়টি তদন্তের জন্য পাঠানো হলে তাকে মহাকাশে হত্যা করা হয়। এরপর ডাইসন স্ফিয়ার প্রকল্পের প্রধান প্রকৌশলী নিজে তদন্ত করতে আসেন এবং আবিষ্কার করেন যে সিস্টেমে একটি ভাইরাস প্রবেশ করানো হয়েছে এবং কেউ স্যাটেলাইট ব্যবহার করে বিশ্বকে ধ্বংস করতে চাইছে। তিনি পৃথিবীতে থাকা তার হ্যাকার ভাইয়ের সাহায্য চান। তার ভাই হ্যাক করে জানতে পারে যে এই ষড়যন্ত্রের মূল হোতা হলো খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস। যখন সে প্রেসিডেন্টকে সতর্ক করার চেষ্টা করে, তখন প্রেসিডেন্ট তাকে বিশ্বাস করেন না। কিন্তু পরে প্রেসিডেন্টের ওপর একটি প্রাণঘাতী হামলা হলে সত্য উন্মোচিত হয় ভাইস প্রেসিডেন্টই ক্ষমতা দখলের জন্য এই ষড়যন্ত্র করেছিলেন। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ষড়যন্ত্রটি বুঝতে পারেন এবং তিনি প্রধান প্রকৌশলীকে স্যাটেলাইট সিস্টেমটি ঠিক করার জন্য চূড়ান্ত পাসওয়ার্ডটি দেন। এই পাসওয়ার্ড ব্যবহার করে প্রধান প্রকৌশলী ক্ষতিগ্রস্ত মহাকাশ স্যাটেলাইটগুলো মেরামত করতে সক্ষম হন এবং একটি বিধ্বংসী বিশ্বব্যাপী বিপর্যয়কে সফলভাবে রুখে দেন। অবশেষে আবহাওয়া স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং এখানেই চলচ্চিত্রটি শেষ হয়।